পর্যায়ে বক্তব্য দিতে আসছে পক্ষ দলের দলনেতা পুষ্পিতা হাসান রাইসা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারপতি এবং ধন্যবাদ উপস্থিত সবাইকে আমাকে বক্তব্য প্রেরণের সুযোগ করে দেওয়ার জন্য। আমি পুষ্পিতা হাসান রাইসা পক্ষ দলের হয়ে বক্তব্য প্রেরণ করছি। আমাদের বিতর্কের বিষয় বিশ্ব কল্যাণ ও জাতির উন্নয়নে পুরুষের অপেক্ষা নারীর ভূমিকায় মুখ্য। মাননীয় সভাপতি, পৃথিবীর জনসংখ্যার অর্ধেকই নারী। নারীকে অন্ধকারে রেখে অথবা দুর্বল করে রেখে মানুষ সমাজ কখনো শক্তিশালী হতে পারে না, তাই নারীকে বলা হয় শক্তি স্বরূপা। মাননীয় সভাপতি, এই যে নারী বিভিন্ন ক্ষেত্রে এরা গড়ে তুলতে পারে। স্বাভাবিকভাবে মধ্য বিজ্ঞান প্রযুক্তি, দেশের রাজনীতি, স্বাস্থ্যসেবা এবং আরো অনেক কিছুর ভূমিকা রাখতে পারেন। নারী সমাজের শিক্ষা সুন্দর করতে পারেন, যা ব্যক্তিগত উন্নয়ন এবং ভালো কাজের সুযোগ তৈরি করে। তেমনি রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে নারীর ভূমিকা। বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির জন্য গার্মেন্টস শিল্প ও কৃষি ও গ্রোসারি কর্মকাণ্ডে নারীদের অবদান ঐতিহাসিক। এ বিষয়ে সচেতনতা নারীদের ক্ষমতায়নের পথ অগ্রসর করে দেয়। দেশে তথা দেশের অধিক জনগোষ্ঠী নারী। মাননীয় সভাপতি, একটি সমাজের উন্নতি বর্তমান বিশ্বে নারী সমাজের উপর অনেকাংশে নির্ভরশীল। পৃথিবীর 600 কোটি লোকের অধিক নারী। পুরুষের পাশাপাশি নারীরা সমাজে বিভিন্ন কাজে অংশগ্রহণ করছে। একটি দেশ শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক, সামরিক প্রগতির ক্ষেত্রে যত সমৃদ্ধ, সে দেশ তত বেশি শক্তিশালী ও সমৃদ্ধ। পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই তারা তাদের দেশের সকল ক্ষেত্রে নারী সমাজের প্রাধান্য সবচেয়ে বেশি দিয়েছে। দেশের উন্নয়নমূলক সকল কাজে নারী সমাজে গুরুত্বপূর্ণ পথ চায় না বলেই তারা আজ বিশ্বের শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত। তারা সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছে, যার সুফলে তারা পেতে শুরু করেছে। বেগম রোকেয়ার প্রতিষ্ঠায় আমাদের দেশের নারী সমাজের চিন্তা কিছুটা পরিবর্তন হলো। এই পরিবর্তন ধারাবাহিকতা ত্বরান্বিত সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাননীয় সভাপতি, জাতীয় জীবনের উন্নয়ন ও দেশ গঠনে পুরুষের পাশাপাশি নারী সমাজের ভূমিকা বেশিরভাগ পরিলক্ষিত হয়। সুতরাং সমাজ ও সভ্যতার উন্নয়নের জন্য নারীর ভূমিকা একান্ত প্রয়োজন। মাননীয় সভাপতি, সন্তানের প্রতিপালন, সন্তানের জীবন গঠনে নারীর ভূমিকা রয়েছে। জীবনে আরো অনেক ক্ষেত্রে নারীর করণীয় অনেক কিছু রয়েছে। পুরুষের পাশাপাশি বর্তমানে নারীরাও সকল অর্থনৈতিক কাজে অংশগ্রহণ করছে। জাতির জীবনের উন্নতি সাধনে সকল কর্মক্ষেত্রে দায়িত্ব গ্রহণ করতে দেখা যাচ্ছে নারী সমাজকে। তাদের কর্মপদ্ধতিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঈদ বাংলা থেকে শুরু করে সকল সাধারণত কাজেও নারীদের সম্পৃক্ততা লক্ষ্য করা যায়। তাদের জ্ঞান, বুদ্ধি, মনীষা ও কর্মবহুল জীবনের চক্রে আবর্তিত হচ্ছে দেশের অর্থনীতি। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজনীতিতে নারীরা অংশগ্রহণ করছে। আমার বিপক্ষ দলে দ্বিতীয় বক্তা যে বিষয়টি বলেছেন, তিনি যে বক্তব্যগুলো বলে গেছেন সবগুলি অপ্রাসঙ্গিক আমার মতে। কারণ আমাদের বিতর্কের বিষয় হলো বিশ্ব কল্যাণ ও জাতির উন্নয়নে পুরুষের পক্ষে নারীর ভূমিকায় মুখ্য। তাদের বিষয় হলো তারা পুরুষের ভূমিকা বলবে, কিন্তু তার পরিবর্তে তারা বলে গেছেন যে আমাদের জাতির উন্নয়নে পুরুষ এবং নারী সম্মিলনে উভয়ের অবদান রয়েছে। সুতরাং আমার জানা মতে আমার বিপক্ষ দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা উভয়ে যে বক্তব্যগুলো দিয়ে গেছে সবই অপ্রাসঙ্গিক। কারণ তারা হয়তো বা জানেন না যে আমাদের বিতর্কের বিষয়গুলো কি কি। মাননীয় সভাপতি, একটি থেকে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের কৃষিক্ষেত্রে এবং সর্বক্ষেত্রে কিন্তু নারীদের অবদানের মুখ্য। আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছেন যে তাদের অর্থনীতিতে এবং দেশের রক্ষাতে কিন্তু পুরুষের ভূমিকায় অনেক বেশি দেখা যায়, কিন্তু পুরুষদের মতো করে কিন্তু নারীরা অংশগ্রহণ করছে। পুরুষদের মতো করে কিন্তু সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ লক্ষ্য করেছে। অতএব মাননীয় সভাপতি, পুরুষ এবং নারীর সম্মিলনে যদি জাতীয় উন্নয়ন সংগঠিত হয় তবে সেক্ষেত্রে লক্ষ্য করেছেন নারীর উন্নয়ন সবচেয়ে বেশি। আমার বিপক্ষ দলে দ্বিতীয় বক্তা প্রশ্ন করেছিলেন যে পুরুষের উন্নয়ন কিভাবে সাধিত হচ্ছে যদি নারীদের ভূমিকায় মুখ্য হয়। মাননীয় সভাপতি, আমরা সবাই সামাজিকীকরণের প্রক্রিয়াটি জানি। সামাজিকীকরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। একটি মানব শিশু সামাজিকীকরণের মাধ্যমে সকল কিছু সমাজে আয়ত্ত করে নিতে পারে এবং সেই সামাজিকীকরণের প্রথম ধাপ হলো পরিবার এবং সেই পরিবারের প্রথম ভূমিকা পালন করে একজন মা। সেই মা কিন্তু একজন নারী। আপনারা যে বলেছেন পুরুষের উন্নতিতে পুরুষের উন্নতি কিভাবে সাধিত হয়েছে, কিন্তু নারীরা সেই উন্নতি সাধিত করেছে কিভাবে সেটা বলতে পারি। পুরুষের উন্নয়ন হয়েছে নারীদের কারণে। কারণ নারীরা তাদের মা হিসেবে তাদেরকে যে আচরণ, পদ্ধতি, রীতিনীতি দিয়েছে তার সকল কিছুই পুরুষ হোক কিংবা তার নারী হোক সেই সন্তানই সকল কিছু আয়ত্ত করে সমাজে একজন হয়ে উঠতে পেরেছে। মাননীয় সভাপতি, একটি থেকে লক্ষ্য করলে দেখা যায় একজন মা তার সন্তানকে সমাজের আচরণ, পদ্ধতি, রীতিনীতি সবকিছুর আয়ত্ত করে সমাজে একজন হইতে সাহায্য করে এবং সেই শিশু পরবর্তীকালে একটি সমাজে ভালো এবং মানুষ হয়ে উঠতে পারে এবং সেই মানুষের অগ্রযাত্রায় একটি জাতীয় উন্নয়ন সংগঠিত হয় এবং সেই জাতীয় উন্নয়নে একটি দেশের উন্নয়ন হয় এবং সেই দেশের উন্নয়নে কিন্তু একজন জাতির বিশ্ব কল্যাণে অবদান রাখে। মাননীয় সভাপতি, লক্ষ্য করে দেখা যায় সমাজ ও সভ্যতা উন্নয়নে কিন্তু নারীর ভূমিকা একান্ত প্রয়োজন। সন্তান প্রতিপালন, সন্তানের জীবন গঠনে নারীর ভূমিকা রয়েছে। জীবনে আরো অনেক ক্ষেত্রে নারীর করণীয় অনেক কিছু রয়েছে। পুরুষের পাশাপাশি বর্তমানে নারীরা সকল অর্থনৈতিক কাজে অংশগ্রহণ করছে। জাতীয় জীবনের উন্নতি সাধনে সকল কর্মক্ষেত্রে দায়িত্ব গ্রহণ করতে দেখা যাচ্ছে নারী সমাজকে। তাদের কর্মপদ্ধতিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঈদ ভাঙা থেকে শুরু করে অফিস আদালতের কাজেও নারীদের সম্পৃক্ততা লক্ষ্য করা যায়।
দেশ রক্ষায় নারীরাও আজ দেশের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে। অবতরী শান্তি শৃঙ্খলা বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগে অসহায় লোকদের মাঝে দ্রুত তার সামগ্রীর বিতরণ ও তাদের পুনর্বাসন, নারী শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও নারীরা সামগ্রিক ভূমিকা পালন করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও নারীরাও রাজনীতিতে অংশগ্রহণ করছে। বর্তমান বিশ্বে 50%-এর অধিক মহিলা দক্ষ শ্রমিক রয়েছে, যা দেশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জন্য বিশ্বব্যাংক মন্তব্য করেছেন, শিল্প কৃষি ব্যবসা ছিল নারীদের জন্য বিনিয়োগ সবচেয়ে বেশি লাভজনক। সুতরাং মাননীয় সভাপতি এই থেকে বোঝা যায় যে আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচার মন্ডলী এবং ধন্যবাদ সবাইকে আমাকে বক্তব্য প্রয়োগের সুযোগ করে দেওয়ার জন্য।